তা ফাইন্ড দ্য ভ্যালু অফ মানে হচ্ছে মান নির্ণয় করো। তাহলে রুট ওভার, ভালো করে দেখো, রুট ওভার 75 হোল 1/9 ইন্টু রুট ওভার 1.7, 1.7 উপরে দেখো ভালো করে আবৃত দশমিক বা রেকারিং ডেসিমেল আছে, ডিভাইডেড বাই রুট ওভার 2 হোল 34/81। ফাইন্ড দ্য ভ্যালু অফ, মান নির্ণয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষায় অ্যাডমিশন টেস্টে 5, 6, 7 আর 8-এ আসে। অ্যাডমিশন টেস্টে ফাইন্ড দ্য ভ্যালু অফ, এটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে, বিভিন্ন প্যাটার্নের কোশ্চেন প্র্যাকটিস করতে। ফাইন্ড দ্য ভ্যালু অফ ফর্মুলা দিয়েও আসতে পারে, এইভাবেও আসতে পারে, মিক্সডভাবে সব কিছু থাকবে, হোল নাম্বার, রেকারিং ডেসিমেল, এইসব নানা রকম সব কিছু। তা যা দেখো কীভাবে করতে হবে ভালো করে আগে বোঝো। তাহলে প্রথমে এটাকে আমি নর্মাল ফিগারে নিয়ে আসি, রুট ওভার, ঠিক আছে, 75-কে 9 দিয়ে ইন্টু করো, দেখবি হবে 675 হবে। 675 আর 1 অ্যাড করলে কত হবে? 676/9, ভালো করে বুঝবে, ইন্টু রুট ওভার, রুট ওভার দেখো। আচ্ছা, একটা তোমাদের বোঝানোর জন্য আমি এক একটা পার্টে করছি আমি, ঠিক আছে, এক একটা বোঝানোর, তোমরা সব একসাথে করতে পারো বা আলাদা আলাদা করতে পারো। আমি এক একটা পার্ট করছি, মানে এক একটাকে আলাদা আলাদা করে করছি, ঠিক আছে, তোমাদের বোঝানোর সুবিধার্থে। তোমরাও করতে পারো পরীক্ষার সময়, কোনো চিন্তা নেই। দেখো প্রথমে আমি এইটা করলাম, যেটা আমি প্রথমে তুললাম 75 হোল 1/9, সেটাকেই করছি, ঠিক আছে, ভালো করে দেখো। এবার এটা যদি করি, প্রথমে কি হবে, এটা টোটালটা রুট ওভার, মানে হচ্ছে বোঝানোর সময় কথা বলবে না, ভালো করে বুঝবে, মানে উপরেরটাও রুট ওভার হচ্ছে, নিচেরটাও এই রুট ওভার হবে, ঠিক আছে। তাহলে আমাদের যেটা হলো 676, এই 676-এর যদি আমরা রুট ওভার করি তাহলে কত হবে? দেখো যদি রুট ওভার ভুলে না যাও তো আরেকবার দেখো, ছোটো করে দেখো, 2a 4, এই যে এই 2 নামলো, এই 7 আর এই 6, এখানে যা থাকবে তার সাথে 2 ইন্টু হবে, 2a কত হয়ে গেল? 4 হয়ে গেল। এখানে 6 আছে, ভালো করে বোঝো। তাহলে কোথায় আমরা 6 পাবো? টেবিল পড়ো, 6 6-এ 36, তাই না? তাহলে 44-এর পাশে 6 বসিয়ে যদি আমরা 6 দিয়ে ইন্টু করি তাহলে 276 যখন মিলে যাবে, দেখবে 4-এর পাশে 6 বসিয়ে 6 দিয়ে ইন্টু করো, দেখবে হয়ে যাবে 276। তাহলে আমাদের স্কোয়ার রুট করে কত হলো? 26। তাহলে এটা হলো 26, আর 9-কে স্কোয়ার রুট করলে কত হয়? 3 হয়। তাহলে 26/3, এটা হলো নর্মাল ফিগারে পেয়ে গেলাম প্রথমটা। পরেরটা বুঝবে, পরেরটা দেখো, রুট ওভার, ভালো করে দেখো, এটা ইম্পর্টেন্ট, রুট ওভার 1, মনে হয় ভুল করেছো অনেক তোমরা, 1.7-এর উপরে রেকারিং ডেসিমেল। তাহলে ভালো করে বলো তো, রুট ওভার, এইখানে দেখো 1.7, তার মানে এটাকে আমরা এভাবে লিখতে পারি, দেখো তো, 1 হোল 7/9, ইয়েস অর নো, হ্যাঁ কি না? বারবার ক্লাসে বলা হয়েছে, একটা নাম্বার ভালো করে বোঝো, পরে বলবো এইসব। একটা নাম্বারের উপর এখানে ডেসিমেল, মানে একটা 9 হবে, আর পয়েন্টের আগে 1 আছে, মানে বুঝতেই পারছো হোল নাম্বার, পূর্ণ সংখ্যা। তাহলে 1 হোল 7/9 হয়ে গেল। তো 1 হোল 7/9, এবার এটাকে যদি আমরা করে নিই, 9 1-এ 9, 9 আর 7 অ্যাড করলে কত হয়? 16/9। টোটালটা রুট ওভার আছে, তা 16/9 মানে একেবারে করতে পারো, কিন্তু আমি তোমাদের ফর্মুলা অনুযায়ী ভেঙে ভেঙে করলাম। এই যে যদি বলো স্যার কী ফর্মুলা, এই ফর্মুলাটা এইটা তোমাদের ক্লাসে এর আগেও বলেছি, ইন্ডেক্সের ফর্মুলা। কী ফর্মুলা? রুট ওভার a/b। রুট ওভার a/b মানে কি? রুট ওভার a বাই রুট ওভার b, ঠিক আছে। এই ফর্মুলাটাই কিন্তু এখানে অ্যাপ্লাই করা হলো। তাই যাই হোক, এটা লিখতে পারো, তুমি পাশে লিখেও দিতে পারো, স্যার খুশি হবে। এই হলো 4/3। তাহলে পরেরটা করে আমরা 4/3 পেলাম। প্রথম দুটো ইম্পর্টেন্ট ছিল, বা প্রথমটা পেয়েছি আমরা 26/3, পরেরটা পেয়েছি কি? পরেরটা পেলাম 4/3। তাহলে আমাদের দুটো পরপর পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে আরেকটা আছে, সেটা খুব নর্মাল, কোনো কিছু নেই যদি ওর মধ্যে। সেটা কি? রুট ওভার 2 হোল 34/81। তাই চলো এটা করো, রুট ওভার 2 হোল 34 কি বললাম, 34/81, এই, ঠিক আছে। 81 আর 2 ইন্টু করো,
81 টু ইন্টু করো, করলে দেখবে 162 হবে। ঠিক আছে, 162 সাথে 34 অ্যাড করো, দেখবে 196 হবে। তাহলে কি হবে, টোটাল রুট ওভার হোল রুট ওভার একদম হোল হচ্ছে 196/81। তার মানে কি 196/81 মানে কি, রুট ওভার 196/√81। বলো 196 কার স্কোয়ার রুট, 1 বা 2 এর বাচ্চারাও জানে, বলো। Then 14/9. ভেরি গুড, 14/9। 14/9. তাহলে দেখো তিনটে ফিগার আলাদা করে পেয়ে গেলাম। যেভাবে আমি করলাম এইভাবে পরীক্ষার সময় করতে পারো, স্যার খুশি হবে আর তোমার অসুবিধা হবে না। একসাথে করতে গেলে ভুল হয়ে যাবে, এক একটা করবে আর বক্সের মধ্যে রাখবে, যেভাবে আমি করছি এই যে এইভাবে। আর বড় বড় আসবে অ্যাডমিশনটা যদি দাও, যদি ধরো দুপুরের বা কোথাও 6, 7, 8-এ বড় বড় আসবে কিন্তু, যেমন তোমাদের দিলাম। দেখি ছোটো মনে হচ্ছে, করতে হবে। আর প্রত্যেকটা রাব এরকম কিন্তু পাশে করে দেখাতে হবে, রাবগুলো কিন্তু পাশে থাকবে, যেভাবে তোমাদের রাব করলাম। আর রাবগুলো প্রত্যেকটা রাব এরকম বক্সের মধ্যে রাখবে, যেভাবে তোমাদের আমি দেখালাম, এভাবে বক্সের মধ্যে সুন্দর করে রাখতে হবে। এই রাবটা, এই যে রাব LCM এইগুলো দেখানোর জন্য, যেগুলো দেখানোর জন্য স্যারকে দেখাতে হবে, সেগুলো থাকবে লেফট সাইডে বাঁ দিকে। আর যেগুলো স্যারকে দেখানোর দরকার নেই তোমার এর জন্য, সেগুলো রাইট সাইডে রাফের মধ্যে করবে। এটাকে রাফের মধ্যে ফেলা যাবে না, এই স্কোয়ার যেটা করলাম। তুমি সে মুখে মুখে করতে পারো, অসুবিধা নেই, কিন্তু যদি করো তো দেখানোর জন্য করতে হবে এখানে। তাহলে দেওয়ার পর আমাদের কি হলো, ভালো করে বোঝো, ফাইনাল আনসার আমাদের কি হচ্ছে। প্রথমটা করে কি পেয়েছি আমরা, 26/3। আচ্ছা, তারপরে ওখানে কি ছিল, ইনটু। আর তারপরে এটা কি হলো, 4/3। আচ্ছা, তারপরে ওখানে কি ডিভিশন ছিল, ডিভিশন করে আমরা ওখানে কি পেলাম, 14/9। এই যে এই হলো ব্যাপার। তাহলে এটাকে এবার আমরা নর্মাল ফিগারে করতে হবে, আমাদের সিম্পলিফাই করতে হবে, সরল করতে হবে। 26/3 ইন্টু 4/3 ইন্টু 9/14। এই যে ঠিক আছে, এবার এটাকে আমরা করব, কাটিং করব। তাহলে 3 1 3, 3 3 9 হয়ে গেলো। এই যে 2 দিয়ে করছি, 2 এ 4, 2 দিয়ে করো 7 হয়ে গেল। এই যে ঠিক আছে, আর এই দেখো এই 3 কেটে যাবে, আর হয় না। তাহলে আমাদের যেটা হচ্ছে ফাইনালভাবে আমরা যেটা পাচ্ছি, এটা কি 26/7। 26/7 আছে, 52/7. ওই তো 52 স্যার 26 into 2 হবে। এখানে 2 আছে, ভেরি গুড। এই 2টা আমি খেয়াল করিনি, দেখো 2 আছে। তাহলে 26 into 2, তাহলে 26 into 2 করে একেবারে ইন্টু করে দাও, করলে কি হবে, 52/7. 52/7। স্যার 52/7. স্যার তারপরে 7 আর 3/7 এর মিক্স ফ্র্যাকশনে করে। 7 হোল 3/7, এটা হল রাইট আনসার। যাতে যাতে মিলেছে, ভেরি গুড।